মোর আল্লাহ দিল হুকুম, লেখো লেখো লৌহে কলম, কুল কায়নাত সৃষ্টির আগে যাকে গড়েছি প্রথম, সে মোর আহাদ নূরের ফুল, যাকে আদম ভাবা ভুল। সে মোর আহাদ নূরের ফুল, যাকে আদম ভাবা ভুল। সে নূরে গড়া নূরে ভরা মোর মুহাম্মদের রাসূল। ও বন্ধু গো, ও বন্ধু গো, মোর আল্লাহ দিল হুকুম, লেখো লেখো লৌহে কলম, কুল কায়নাত সৃষ্টির আগে যাকে গড়েছি প্রথম, যাকে গড়েছি প্রথম। আল্লাহ রসুল আমার নবী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার কয়েকদিন আগে কয়েকজন সাহাবী এসে আমার নবীকে সেদিন কয়েকটা প্রশ্ন করেছিল। আর আমার নবী সেই সাহাবীদেরকে কি বলেছিল মন দিয়ে শুনবেন। ওগো আমার নবী পর্দা নেওয়ার কয়েকদিন আগে, ওগো আমার নবী পর্দা নেওয়ার কয়েকদিন আগে, কিছু সাহাবীরা প্রশ্ন করে আমার নবীজিকে। কি বলে? বলে কে তোমাকে গোসল দেবে, বলে কে তোমাকে গোসল দেবে, আর কে পরাবে কাফন, কে তোমার জানাজার ইমাম হবে, কোথায় হবে তোমার দাফন। বলুন ইয়া রাসূল। আর তখন এই প্রশ্ন শুনে, এই প্রশ্ন শুনে নবীর মনে তুফান বয়ে গেল। নিজের পর্দা নেওয়ার পরে কি কি হবে সবই বলে দিল। কি বলে? বলে তোমার, বলে বলে আমার গোসল কাফনে থাকবে প্রধান হযরত আলীর হাত, আর তিনজন সাহাবী শুধু দেবে যে তার সাথ। আমার জানাজার কোনো ইমাম থাকবে না, আমার জানাজার কোনো ইমাম থাকবে না, আর হবে না, হবে না আমার কোনো জানাজার জামাত। আমার নবীর কোনো জানাজার জামাত হবে না। তবে তানার জন্য কি হবে তিনি সাহাবীদেরকে বলে গেলেন, সর্বপ্রথম জিবরিল আমিন একা একা পড়বে আমার জানাজা। ওগো সর্বপ্রথম জিবরিল আমিন একা একা পড়বে আমার জানাজা, আর ইসরাফিল মিকাইলের সাথে আসবে যত ফেরেশতা। মোর সাহাবীরা ও পড়বে একা একা জানাজা। বিবি আয়েশার ঘরে করে দিও আমার রওজা, বিবি আয়েশার ঘরে করে দিও আমার রওজা। আর আমার আল্লাহ কি বলে? আল্লাহ তখন বলছে, বলে আর সে আজিম, বলে আর সে আজিম, শোনো নবী করিম তোমার পুরাবে না হায়াত, ওই রওজার ভিতরে তুমি থাকবে হায়াতে, তোমার রওজা করে দেব জান্নাত, তোমার রওজা করে দেব জান্নাত। আর আল্লাহ বলছে ওই রওজা পাকের ধুল যে মেখে নেবে একে চুল, তোমার কসম তার দোয়ায় আমি করে নেব কবুল। ও বন্ধু গো, ও বন্ধু গো, মোর আল্লাহ দিল হুকুম, মোর আল্লাহ দিল হুকুম।
আমরা এখানে যত মানুষ আছি দেখবেন আমরা প্রত্যেকে নামাজ পড়তে যাই মসজিদে 5 ওয়াক্তের। অনেকে 5 ওয়াক্তের পড়ে, অনেকে প্রতিদিন 5 ওয়াক্তের না হলো এক দু ওয়াক্ত করে পড়ে, অনেকে আবার দেখবেন শুধু শুক্রবার করে পড়ে। আমরা যারা নামাজ পড়তে যাই শুনবেন, যারা কম পড়ে যারা বেশি পড়ে, যারা 5 ওয়াক্তের পড়ে বিশেষ করে তানারা শুনবেন নামাজ শুধু আমাদের পড়লে হবে না। আমরা যারা নামাজ পড়ি দেখবেন অনেক মানুষ আছে ইমামের পিছনে প্রথম লাইনে দাঁড়ায় 5 ওয়াক্তের নামাজিরা। নামাজ আমরা যারা পড়ি 5 ওয়াক্তে শুনবেন নামাজ আমাদের কেমন ভাবে পড়তে হবে, নামাজের মধ্যে যেন আমাদের ধ্যান থাকে, না হলে আমার লেখক কি লিখছে দেখুন। ও গো মুয়াজ্জিনের আজান শুনে আমি মসজিদেতে যাই, পিছনের লোককে ডিঙিয়ে সরিয়ে আমি সামনের কাতারে দাঁড়াই। তবে কোনো কারণে কোনো কারণে ইমামের যদি নামাজে ভুল হয়ে যায়, কোনো কারণে ইমামের যদি নামাজে ভুল হয়ে যায়, ইমামের ভুলকে ধরিয়ে দেবার জ্ঞান আমার কোথায়। তবে প্রথম কাতারে প্রথম কাতারে পড়লে নামাজ সওয়াব বেশি হয়। আবার সেই কারণে কিছু মানুষ সামনে জায়গা দখল রেখে দেয়, আবার কিছু মানুষ প্রথমে গিয়েও পিছনে বসে যায়, যাতে নামাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়, যাতে নামাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। নামাজে দাঁড়ালে দুনিয়াদারি ভুলে যেতে হয়, শুধু এক ধ্যানে মনে মনে নামাজের নিয়াত করতে হয়। ওরে তানবীর কালাম আল্লাহ পাওয়া অত সোজা নয়, ওরে তানবীর কালাম আল্লাহ খোঁজা অত সোজা নয়। কেমন নামাজ পড়বে তুমি মোর নবী বলে দেয়, কি বলে এমন নিয়াত করো, এমন নিয়াত করে নামাজ পড়ো যেন সামনে কাবা দেখা যায়, সেজদাতে ওই তোমার সাথে যেন খোদার কথা হয়, তোমার মিরাজ হয়ে যায়। তোর পেকে গেল চুল তবু শোধরালি না ভুল, ওরে পেকে গেল চুল তবু শোধরালি না ভুল। আর আখিরাতে গুনতে হবে এই ভুলের মাসুল। ও বন্ধু গো, ও বন্ধু গো, মোর আল্লাহ দিল হুকুম, মোর আল্লাহ দিল হুকুম। হাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। মাহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। পেল নারী জাত হাজিরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতে দেয় জান, ওহি নাজিল করে হাজিরাকে শোনান। মাহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। ও বিবি সারা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিড়িয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বোঝাচ্ছে, বিবি নিজের ভালোবাসাকে তুমি বিলিয়ে দিও না, পরে সমস্যায় পড়বে। বলো কবি লিখছেন, ও বিবি সারা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিড়িয়ে। তখন সারা আলাইহিস সালাম বলছেন, এখানেই শেষ হোক এটা আমি চাই না, জাতির পিতার কেন সন্তান হবে না। তাই খাবো না ভাত পানি কসম আল্লাহর,
যদি না করো বিয়ে বোন হাজেরার দিতে রাজি আছি আমি আমার জান। মা হাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। বিবি বলছে বিয়ে যদি না করো, বিয়ে যদি না করো আমি সুইসাইড করব। এখন স্বামী আর কোথায় যাবে বলে? বউ যদি বলে গলায় দড়ি দেবো, বিষ খাবো, মরে যাবো, স্বামীদের কোথায় যাওয়ার জায়গা আছে? কোনো যাওয়ার জায়গা নেই। এখন আমাদের বাড়ির বউরা যদি স্বামীদের একটু বলে বিয়ে একটা করো তো করে আসবে, আর এখানে বউ ফোর্স করছে না বিয়ে করলে আমি মরে যাব। এখন স্বামী কি করবে? কিছু করার নেই, বললো ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে, টেনশন নেওয়ার কারণ নেই। এখন বিবাহ হবে, বিবাহ হয়ে গেল, কবি লিখছেন শুনুন, দিয়েছো যা কসম ও বিবি সারা, করিতে বাধ্য আমি বিয়ে হাজেরা। তখন মা সারা বলছে মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু হলে রাখবো না মনে, মেটাতে পারব না আমি যে ঋণ, রেখেছো মান বিয়ে করে ইব্রাহিম, দোয়া করি খোদা সন্তান দিও দান। মা হাজেরার সম্মান দিল রহমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। আচ্ছা বলেন, একটা স্বামী দুটো বউ থাকবে আর তারা অশান্তি করবেন, এটা হয়? এদের জিজ্ঞেস করে লাভ নেই, আপনারা বলেন সম্ভব হবে? অশান্তি হবে না? এই অশান্তি কেউ ওপর থেকে যদি ফেরেশতাও নেমে আসে ঠেকানো যাবে? এ ঠেকানো সম্ভব না, এ ঠেকানো সম্ভব? এ ঠেকানো সম্ভব না। যদি প্রধানমন্ত্রী বিচার করতে আসে, ওর মাথার চুল যে কটা সাদা হয়ে গেছে সে কটা উঠে পালাবে, বলে বাবা এই বিচার থাক, আমি আমার পার্লামেন্ট দেখি, এই বিচার করতে গেলে আমার একদম মানে মন্ত্রিত্ব চলে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। তারপরে তিনি দোয়া করলেন যে বিবাহ হলো ঠিক আছে, আমরা যে আশায় আপনার বিবাহ দিয়েছি আল্লাহ পাক একটা সন্তান দান করুক। যখন সন্তান যখন দুনিয়াতে আসলেন তখন কি ঘটছে? কবি লিখছেন, খোদারি অশেষ কৃপা এলো জবিউল্লাহ, খুশিতে মাতোয়ারা পিতা খলিলুল্লাহ। আর দিনের প্রচারে নবী সারা দিন ঘোরে, পাড়ে ফিরিয়া নবী হাজিরার দৌড়ে। পিতার ভালোবাসা দিয়েছে অসীম, চাই না কোন শিশু খেলতে সারা দিন, সারা বিবি দেখে চিন্তায় পড়ে যায়। মা হাজেরার সম্মান দিল রহমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। আমি আপনি আমাদের দায়িত্ব কি? ঘর সংসার চালাতে হবে, নামাজ রোজা করে ঘর সংসারের মতো উপার্জন করে বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু নবীদের একটা এক্সট্রা দায়িত্ব ছিল, কি বলেন তো? মানুষের কাছে গিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়াটা এদের মধ্যে একটা প্রাইমারি দায়িত্ব ছিল, যে এই কাজটা তাদের সঙ্গে সঙ্গে সংসার যাবতীয় যা কিছু আছে তার সাথে সাথে দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিতে হয়েছিল, তাই না? যদি আল্লাহর নবী এটা না করতেন আজকে আমি আপনি ইসলাম পেতাম না। তো এই দায়িত্ব তাদের মধ্যে ছিল, এটা তাদের পালন করতে হয়েছে। সারাদিন ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে আল্লাহর প্রচার করার পরে সন্ধ্যাবেলা যখন বাচ্চার কাছে আসছে তখন বড় বিবি মনে মনে করছে আমাকে আর ভালোবাসে না, দেখেছো সব ছোট বউয়ের দিকে চলে গেল, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ভেবে দেখেন নবীর ঘরে যদি এমনটা হয়, এখনকার বোনরা বলে ও কি আছে, দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করা যায়, আছে করতেই পারে। কিন্তু এদের বাড়ি অশান্তি হবে না? নবীর বাড়িতে যদি এমন হয়, তারা হচ্ছে মানে উৎকৃষ্ট আখলাক চরিত্রের অধিকারী তাদের বিবিগণ, তাদের মধ্যে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমার আপনার বাড়িতে কেমন হবে? এই মারামারি শেষ থাকবে? কবি লিখছেন শুনুন তারপরে ঘটনা কি ঘটছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াতের জন্য মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের কাছে ইসলামের অর্থাৎ আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তখন এদিকে বড় বিবি ছোট বোনকে ডেকেছে, এদিকে আয়। বলে বিষয় কি বাবু? বলে তুমি যে একা আমার স্বামীকে ভক্ষণ করছো, আমার স্বামীকে তুমি আমার থেকে আলাদা করে দিয়েছো, আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে। মানুষ তোমাকে দূর থেকে দেখলেই বুঝতে পারবে অধিকার, তুমি আমার অধিকার ভক্ষণ করার কারণে আমি তোমাকে আজকে শাস্তি দেব। কি শাস্তি? কবি লিখছেন, অধিকার সীমা তুমি করেছো লঙ্ঘন, এর বিনিময় আছে বহু ক্রন্দন। আর জানিবে জামানা কেন এই লক্ষণ, স্বামীর অধিকার একা করেছো ভক্ষণ। তাই
বিধিল শিখ দিয়ে করে অঙ্গহীন, হাজিরা কাঁদে দেখে কাঁদে ওই জমিন। বিধিল শিখ দিয়ে করে অঙ্গহীন, হাজিরা কাঁদে দেখে কাঁদে ওই জমিন। রক্তে বয়ে গেল না কো দিয়ে কান, হাজিরার সম্মান দিল রহিমান। নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। গরম শিখ গরম করে নাক ও কান ফুটো করে দেওয়া হয়েছিল। মানুষ দূর থেকে দেখে লক্ষ্য করে বলবে হাজেরা স্বামীর অধিকার একা ভক্ষণ করার কারণে বড় বউটাকে শাস্তি দিয়েছে। আচ্ছা বলেন, প্র্যাকটিক্যালি একটা জিনিস ভাবেন, এখন একটা বউয়ের বয়স কত? 70-80। স্বামীর বয়স যদি 85 হয়, তা স্ত্রীর বয়স ধরি 70 বছর। তা 70 বছরের একটা বৃদ্ধা মহিলা, আর আম্মাজান হাজরা আলাইহিস সালামের বয়স, তিনি যখন ছোট বিবি, ধরি 40 বছর। একটা সাধারণ হিসাব করি, ধরি 40 বছর। এখন 40 বছরের একটা নারী 70 বছরের একটা নারীর কাছে যুদ্ধে পারবে, মারামারিতে পারবে বলে মনে হয় না? 70 বছরের মেয়ে জিতে যাওয়ার কথা। কার জেতার কথা? ছোট বিবি জিতে যাওয়ার কথা। কিন্তু ছোট বিবি সেখানে কি বড় বিবিকে মেরেছিল? মারেনি। কেন? তাদের মধ্যে সেই আখলাক, চরিত্র, আদর্শ ছিল। স্বামীর কাছে বিচার জানিয়েছে, আল্লাহর কাছে প্রথমে, তারপর স্বামীর কাছে বিচার জানিয়েছে। বিচার তারা করবে। আল্লাহর কাছে যখন হাজরা আলাইহিস সালাম হাত তুলে ফারিয়াদ করলেন, আল্লাহ পাক কোন অপরাধের কারণে আমাকে আজকে এই শাস্তি দেওয়া হলো, আল্লাহ পাক মহাব্বতের বান্দিকে কি সুসংবাদ দিচ্ছেন, কবি লিখছেন শুনুন। শোনো গো হাজেরা, করুণাতে আল্লাহ এর শান মান খোদা রাখিবে জেল্লা। কি করে? আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে নাকি কানে রেখা। পাক হাজেরা তুমি বলছি রহিমান, নারী জাতি তোমার জারি রাখিবে মান। হাকিমুল বলে ফেলে সুন্নাত হাজিরার দান, হাজিরার সম্মান দিল রহিমান। নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ, হাজিরার সম্মান দিল রহিমান। নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। পেল নারী জান হাজিরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতি দেই জান। ওহি নাজিল করে হাজিরাকে শোনান, হাজিরার সম্মান দিল রহিমান। নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ, হাজিরার সম্মান দিল রহিমান। নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। শোনেন।